Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া পপি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। গতকাল রাত থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি, 1 মিনিটের জন্য বৃষ্টি থামেনি। আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় একটু উঁচু, এই জন্য পানি জমে না, কিন্তু অন্যান্য এলাকায় পানি উঠে গেছে। তো আজকে যখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য ভাবছি রমজানে খিচুড়ি খেয়েছি আর খাইনি, তো আজকে খিচুড়ি করব, গরু মাংস করব। তার আগে আমি 1 পট চাউল ধুয়ে দিয়ে দিলাম চুলায়, কারণ আমার মা খিচুড়ি খেতেও পারে আবার নাও খেতে পারে। উনি আবার খিচুড়ি, বিরিয়ানি, তেহারি এগুলো তেমন একটা পছন্দ করে না। তো এই জন্য আমি 1 পট চাউল আগে ধুয়ে দিয়ে দিছি চুলা খালি করার জন্য। এখানে আমি রসুন শেষ হয়ে গেছে, রসুন ব্লেন্ডার করে নিয়েছি। আমি গরুর মাংস 1 কেজি রান্না করব। এখানে আমি বেশি করে পেঁয়াজ আর এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। আমি আর গরুর মাংসটা একটু ভালো করে আজকে রান্না করব, কারণ আমি যেহেতু খিচুড়ির সাথে খাবো, এজন্য গরু মাংস মজা করে না রান্না করলে খিচুড়ি ভালো লাগবে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমার সবগুলো জিনিসই মজা হয়েছে তরকারি। এখানে আমি একটু ব্লেন্ডার করা রসুন দিয়ে দিলাম বেশি করে। আদা রসুনের পরিমাণ যদি ঠিক না হয় তাহলে গরু মাংস স্বাদ লাগে না। আমি সব সময় মাংসের মধ্যে একটু আদা বেশি দিই রসুনের চেয়ে, কারণ আদা বেশি দিলে মাংসর তরকারি স্বাদটা বেশি লাগে। এজন্য এখানে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া বেশি করে দিব, কারণ তরকারিটা যেন একটু লাল লাল বেশি হয় এই জন্য। তা আমি দিয়ে এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখেন আমার আব্বু আজকে বৃষ্টিতে ভিজে 1 কেজি গরু মাংস এনেছে। গরু মাংসটা এত ভালো ফুটছে বলার মতো না, শুধু একটা নলি দিয়েছে আর সবগুলো সলিড মাংস দিয়েছে, আর তেলও দেয়নি, তেলও 1 টুকরা দিয়েছে। আমরা মনে করছি যে ঈদের আগে আর গরু মাংস খাবো না, কিন্তু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, তো খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে গরু মাংস না হলে আবার আমাদের বাসার কেউ তেমন খাবে না। আমার মার গরু মাংসটাই বেশি পছন্দ মুরগির থেকে, এজন্য 1 কেজি গরু মাংস আনা হয়েছে। তো আমার যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি গরুর মাংস আর লবণটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমি কালীবংশ মাছ নামিয়ে রেখেছি সকালে, ওটা ভাজি করব, দো পেঁয়াজু করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আমি এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে 1 ঘন্টা আগে মাছটা মেখে রেখেছি, তাহলে মাছের ভিতরে হলুদ, লবণ, আপনার মরিচ ঢুকবে এই জন্য। তার আগে আমি ঘন ঘন মাংসটা নেড়ে দিতেছি যাতে তলানিতে না লাগে। তলানিতে লেগে গেলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে, এই জন্য। এখানে একটা টমেটো দিয়ে দিলাম। আমি টমেটো বেশি দিব না, কারণ এখানে 1 কেজি মাংস, এই জন্য ছোটো সাইজের একটি টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও ডেকে দিলাম। এদিকে আমার মাছটা হতেছে। আমি এখানে মুগ ডাল বেশি করে নিয়েছি, মশার ডাল একটু কম নিয়েছি। মুগ ডাল বেশি দিলে আপনার খিচুড়িটা বেশি মজা হয়। আমি সবসময় খিচুড়ির সাথে মুগ ডালটা বেশি দিই, মশার ডালটা কম দিই। তাই চাউলের ডাল আমি এগুলো ধুয়ে রাখবো। এখান থেকে আমি 2.5 পট চাউল নিব। আমরা 6-7 জন খাওয়ার জন্য এক বেলাই, রাত্রে তো ভাত খাবো। তো এখানে আমি ধুয়ে এগুলো ভিজিয়ে রেখেছি আমার বিরিয়ানিটা যাতে ঝরঝরে হয় এই জন্য। এখানে আমি মাছটা ভেজে নামিয়ে এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। মাছ দিয়ে পেঁয়াজু করব। আমার বাবা তো জীবনও গরু মাংস খাবে না, এই জন্য। তো এখানে কাঁচামরিচ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমি এখানে বেশি মশলা দিব না, এখানে যে দো পেঁয়াজু করব এই জন্য। আর দিয়ে দিলাম একটা টমেটো। এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তার আগে একটি এই যে সাদে মশলাই প্যাকেটটা দিয়ে দিতেছি। এই প্যাকেটটা দিলে বেশি ভালো লাগে, আর কোনো মশলা দেওয়া লাগে না, এটার মধ্যে সব আছে। তা আমি এটা ভালো করে ভেজে এই যে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য।
একটু এগুলো সফট হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলা নিয়েছি, শুকনা গোলমরিচ, ধনে গুঁড়া, তারপর জিরা, গরম মশলা, এগুলো আমি মাংসের সাথে দিয়ে দিব। আমি গুঁড়া মশলা পরে দিই, মাংসতে যখন কালার চলে আসে কষানোর পরে। আগে দিলে মাংসর কালারটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, আবার কালারটা আসতে চায় না। এই জন্য কালার না আসলে তো আবার আয়রার বাবা খাবে না, এই জন্য আমি সবসময় একটু পরে দিই। আমার ঘরে বোতল চস শেষ হয়ে গেছে, আলা যদি বাসায় মাস শেষ আনবো। এখানে আমার ছোট প্যাকেট ছিল, তো একটা দিয়ে দিলাম, কারণ বেশি তো দেওয়া যাবে না, এখানে মাত্র 1 কেজি গরুর মাংস। তো এখানে আমার আলু দিয়ে দিব অল্প করে। আমার ভাই একটা আবার আলু খায় বেশি, ও মাংস খাবে কম কিন্তু আলু খাবে বেশি। আমাদের ঘরে গরুর মাংসের আলুটা সবাই খায়, কিন্তু কষানো মাংসটা যেমন মজা, কিন্তু গরু মাংসের আলুটা অনেক বেশি ভালো লাগে কষানো মাংসের চেয়ে। এই জন্য আমি এই পাশে আমার মশলাটা যখন কষিয়ে গেছে মাছের, তখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসার পরে মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। মাছের ভিতরে যখন মশলাটা ঢুকবে তখন মাছটার স্বাদ বাড়বে। এই জন্য মাছটা তো এখন ভেজে রেখেছি একটু শুকনো শুকনো বেশি, এই জন্য আমি মাছের 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো মাছের ভিতরে মশলাটা ঢুকানোর জন্য। আমার মাছটা যখন হয়ে গেছে তখন আমি ধনে পাতা দিয়ে নিয়েছি, একটি পাতিলে নিয়ে নিলাম। আমি সবসময় কড়াইয়ের মধ্যে রান্না করে পাতিলে ঢেলে নিই। এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি বাগার দিব, কারণ আমার মাংসটা গরম পানি দিয়ে দিব, কারণ আমার ওই যে খিচুড়ি রান্না করব, খিচুড়ি করে আর নামিয়ে নিতে রাখতে পারবো না। এই জন্য আমি গরম পানি আর বাগারটা এখনই দিয়ে দিতেছি। এখানে আমি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব মাংসের মধ্যে। রসুনের বাগার দিলে অন্যরকম টেস্ট চলে আসে মাংসের মধ্যে, এই জন্য আমি সবসময় রসুনের বাগারটাই বেশি দিই। আর দিয়ে দিলাম একটু লেবুর রস। আমার বাগারটা হয়ে গেলে আমি ঢেলে দিয়েছি। এই যে এখন আমি মাখা মাখা করে গরুর মাংসটা রান্না করব। এখানে ঢাকনা দিয়ে ডেকে দিব, আধা ঘন্টার পরে এটা দেখব, এর আগে আর দেখব না। এদিকে আমি বেশি করে তেল দিয়ে দিলাম, তেলের সাথে গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বেশি করে পেঁয়াজ দিতেছি। আমার খিচুড়িটা অনেক মজা হয়েছে, আজকে আমি খিচুড়ি করছি। আমরা সবাই খিচুড়ি খেয়েছি, আমাদের যখন বৃষ্টি হয় এদিকে তখন আমরা খিচুড়ি রান্না করি। আমার যখন পেঁয়াজটা একটু ভাজা হয়েছে তখন আমি আদা রসুন এই যে পরিমাণ মতো করে বাটিতে নিয়ে নিলাম। বাটির থেকে এখানে সরাসরি আমি এটাতে দিয়ে দিব। তার আগে একটু লবণ দিব, কারণ লবণটা যদি না দিই তাহলে আদা রসুনটা তেলের মধ্যে ফুটতে থাকবে, পুরা চুলা ভরে যাবে যদি লবণ না দেয়া হয়। আমার লবণ দিতে আজকে খেয়াল করিনি, এখন লবণটাও দিয়ে দিলাম। এখন এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো। যত মশলা ভাজা হয় তরকারির স্বাদটা তত বাড়ে, এজন্য আমি আগে ভালো করে ভাজি। তারপরে এখানে বেশি করে হলুদের গুঁড়া, বেশি করে মরিচের গুঁড়া দিব, যাতে খিচুড়ির কালারটা সুন্দর আসে। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কম দিলে খিচুড়ির কালারটা তেমন সুন্দর আসবে না। এখানে আমি সবসময় প্যাকেট মশলা খাই হলুদ গুঁড়ার, আমি বাইরের খোলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আনি না কখনো, আমরা প্যাকেটটাই কিনি। এর জন্য কালারটাও অল্প দিলেও খুব সুন্দর আসে, আর জালও হয় প্রচুর, কিন্তু খোলাটা এত কালারও আসে না, আবার এত জালও হয় না। এই জন্য টাকা একটু বেশি হলো আমার কাছে এটাই মনে হয় বেটার। এদিকে দেখেন আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে, আমার খিচুড়ির মশলাটাও কষিয়ে গেছে। আমি একটু আলু আগে দিব, কারণ আলুটা একটু সিদ্ধ করে নিব আগে, না সিদ্ধ করলে আমার ডাল আর চাল সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আলু সিদ্ধ হতে একটু দেরি লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তা আমি আলুটা এই যে চাল আর ডাল পানি জড়িয়ে রেখে দিয়েছি একটি চাকনির মধ্যে। এখন আমার যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর সাথে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা নাড়বো। কারণ আমার যত মশলার সাথে চাউলটা নাড়বেন, চাউলটা যখন ভাজা ভাজা হবে তখন আপনার খিচুড়িটা গলবে না, জর্জরা হবে। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিলাম, কারণ আমি বেশি পানি দিব না। আমার চাল ডাল আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। পরে পানি বেশি দিলে বেশি আপনার লেতা কেতা হয়ে যাবে, আমার মা আবার নাও খেতে পারে, এই জন্য আমি ওটা মাথায় রেখে পানি দিয়েছি। পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম। এখানে আমি ভাগাত দিব খিচুড়ির মধ্যে, তার আগে আমি বেশি করে পেঁয়াজ রসুন বাগাত দিয়ে দিতেছি। আপনার খিচুড়ির মধ্যে যদি পেঁয়াজ রসুনের বাগাত দেন তাহলে খিচুড়ির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আমি সবসময় খিচুড়ির মধ্যে পেঁয়াজ রসুনের বাগাত দিই। এখন আমি বাগারটা দিয়ে দিতেছি। তার আগে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম, আমার আর কিছুই দিতে হবে না। এখন এটা নেড়ে চেড়ে আমি এটা দমে দিয়ে দিব, আর কিছুই করব না। খিচুড়ির মধ্যে আধা ঘন্টা আমি দমে রেখে দিব, ঠিক গড়ি ধর আধা ঘন্টা দমে রাখলে আমার খিচুড়িটা হয়ে যাবে। এদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন, বলার বাইরে। পুরো আমাদের বাসার রাস্তাটা, পাশের রাস্তাটা পুরো শুনশান, নীরবতা, তেমন মানুষ নেই। সবাই বাসা বাড়িতে, আজকে তেমন মানুষ বের হয়নি, রাস্তাও জ্যাম পড়েনি। আমার মা সালাদ কেটে রেখেছে, এখানে পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো। এদিকে আমার আধা ঘন্টাও শেষ হয়ে গেছে, আমি এখন খিচুড়িটা ভাঙবো। সবার খিদা লাগছে, এখন 2টার উপরে বাজে, সবাই খেতে চলে এসেছে। আবার একজনকে খাওয়াবো আজকে, এক ভাড়াটিয়া বাইকে, উনি আবার খুব তাড়াতাড়ি দুপুরের খাবার খায়, এজন্য। তো আজকে আমরা সবাই একসাথে খেয়েছি। এই যে ওই বাইজন এখানে নিয়েছি প্লেটে। আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।